তা আজকের বিশেষ করে আলোচ্য বিষয় হচ্ছে স্বর্গের সপ্তলোক সম্বন্ধীয়। তা সপ্তলোক যেটি একটি সাধন তত্ত্বের মার্গ হয়ে থাকে, তা এই স্বর্গের সপ্তলোক হচ্ছে যেটা আমরা দেবত্ব লোকের বিষয়, এবং সাধন তত্ত্বের যেটা ভূলোক, মহলোক, তপলোক সম্বন্ধে সেই লোক সম্বন্ধে, এবং স্বর্গের সপ্তলোক অর্থাৎ 7টি লোক অনুপাতে প্রত্যেকটা ব্যক্তির কর্মফল অনুসারে তার ভাগ্য নির্ধারণ করে থাকে, এবং আধুনিক অ্যাস্ট্রোলজি, আধুনিক বিজ্ঞানের সাথে তার সমন্বয় রয়েছে। আজকে সেই বিষয়ে আলোচনা বিষয় এবং তার সম্বন্ধীয় রেমেডিও রয়েছে। এবার স্বর্গের সপ্তলোকের যেটা আমরা প্রথম যেটা বলে থাকি, স্বর্গের পরবর্তী স্তরে সেটা ব্রহ্মলোক বলে থাকি, ইন্দ্রলোক, বিষ্ণুলোক, শিবলোক, তারলোক এবং গরুর লোক, যমলোক। তা এই 7টা লোক সম্বন্ধে যে বিশেষ আলোচনা বিষয় আমাদের আছে, তা স্বর্গের এই 7টা লোক সম্বন্ধীয় আজকের আলোচনা, এবং যে ধরনের কর্ম করে থাকে তার সেই ধরনের লোক প্রাপ্তি হয়ে থাকে, এবং বিভিন্ন পূজা আদি, দান, যজ্ঞ, ধ্যান এবং শ্রবণ কীর্তন আদি তার মাধ্যম দিয়ে এই ক্রিয়াকর্ম করা হয়ে থাকে। এবং বিভিন্ন ক্লায়েন্ট আমাদের কাছে এসে থাকেন যে এইসব বিষয়ের উপরে জানবার জন্যে এবং আলোচনা করার জন্যে এবং তার ভাগ্য সংস্কারের জন্যে বিভিন্নভাবে বিভিন্নজন এসে থাকেন। কেউ আধুনিক জ্যোতিষীর ওপরে সে আলোচনা করে থাকে যে দাদা আমার ভাগ্য কী করে পরিবর্তন হবে, তা আমি তো পূর্বজন্মে কী ছিলাম সেটা আমি তো জানি না। আর যেটা জন্মান্তবাদের অধ্যায় আছে, আমরা অ্যাস্ট্রোলজির সাথে সেটা সমন্বয় করে থাকি। এটা একটা আধুনিক জ্যোতিষীর অঙ্গপাঠ, কারণ আদি থেকে আসে অনাদি, তা অনাদির থেকে আসে আধুনিক, আদির থেকে আসে অনাদি, অনাদির থেকে আসে সেটা আধুনিক। তা এবার আমরা যারা শিবভক্ত আছি তারা শিবের ক্রিয়াকর্ম এবং শিবের প্রণালী যারা আমরা পালন করে থাকি, এবং শিবতত্ত্ব আমরা পাঠ করে থাকি এবং শিবপুরাণ আমরা পাঠ করে থাকি, এবং শিব সঙ্গীত এবং শিবের বিষয়ে আমরা বিশিষ্ট বিভিন্ন দান, ধ্যান, যজ্ঞ, পূজা করে থাকি, যেটা শিবতন্ত্রের একটা অঙ্গ হয়ে থাকে, যেটা আমরা সংসারী যোগী রূপে জগতে বসবাস করে থাকি। তো এই সংসার যোগ সম্বন্ধীয় যে আমরা শিব যোগের মাধ্যমে এবং শিবতন্ত্রমন্ত্রের মাধ্যমে এই আধ্যাত্মিক জগতের আমরা উন্নতি করে থাকি এবং জাগতিক উন্নতি করে থাকি। যদি আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে শিবের কর্মক্রিয়া করে থাকি এবং শিবের জপ, ধ্যান, মন্ত্র, পূজা, পাঠ করে থাকি, তা আমরা কোনো প্রকার কোনোভাবে আমরা শিবময় ব্যাপী হয়ে যাই, অর্থাৎ সেই শিবলোকেই আমরা মনে হচ্ছে বিরাজিতবান, মানে সেখানে বসবাস করছি। তা এই শিবলোক সম্বন্ধীয় বিভিন্ন আলাপ আলোচনা বিভিন্ন অনুষ্ঠানে হয়ে থাকে। তা আধুনিক জ্যোতিষীর সাথে এবং শিবলোকের শিব সম্বন্ধীয় তথ্য অনেক রয়েছে। তা আমরা বৃহস্পতি গ্রহকে দেবগুরু বৃহস্পতি বলে থাকি, অর্থাৎ দেবতাদের গুরুরূপে আমরা তাকে মেনে থাকি। আর দেবরাজ ইন্দ্রকে দেবতাদের যেটা রাজা বলা হয়ে থাকে, অর্থাৎ ইন্দ্রপ্রাপ্ত কর্ম যারা করে থাকেন। যাই হোক, আমি শিব তত্ত্ব সম্বন্ধে কিছু আলোচনাটা আমি করিনি, ইন্দ্রতত্ত্বে আমি পরে প্রবেশ করব। তা এই শিবতত্ত্বের মাধ্যম দিয়ে আমরা আধ্যাত্মিক উন্নতি, জাগতিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি আমরা করতে পারি। তার মাধ্যমে অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে অর্থনৈতিক উন্নতি করতে পারি এবং জাগতিক সুখ শান্তি আমরা পেতে পারি। এবার এই তথ্য সম্বন্ধে এবং এই রেমেডি সম্বন্ধে যদি কারো জানার বিষয় থাকে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এবার এইটা যদি আমি অ্যাস্ট্রোলজির সাথে বিভিন্ন ব্যাখ্যায়িত করতে যাই, সেটা আমার একটা এপিসোডে কমপ্লিট হবে না। যাই হোক, এই প্রথম এপিসোডে আমার অল্প তথ্য দিয়ে আলোচনা হবে। তা যারা শিবের উপাসনা করে থাকেন, শিবের পূজা, দান, ধ্যান, যজ্ঞ করে থাকেন, তারা শিবলোক প্রাপ্তি হয়ে থাকেন। এবং শিবলোক প্রাপ্তি এটা আমরা হিমালয়ের শিবকে বলে থাকি, যিনি হচ্ছেন পৃথিবীর শিব। তা আমরা হিমালয়কে আমরা শিবলোক বলে থাকি। তা হিমালয়বাসী ভগবান শঙ্করের আমরা বিভিন্ন পূজা, যাগযজ্ঞ করে থাকি। আর
ভগবান শঙ্করের পূজা আদি করতে গেলে নন্দী মহারাজের পুজো করতে হবে, সেটা মানে সর্বপ্রথম। তা নন্দী মহারাজের পুজো করে শিবের পূজা করলে, শিবের বিভিন্ন মন্ত্র প্রয়োগ করতে পারলে এবং বিভিন্ন পূজা দান ধ্যান যজ্ঞ করলে তিনি শিবলোক প্রাপ্ত হন এবং এই জাগতিক সুখে তিনি আধ্যাত্মিক সুখ, ভৌতিক সুখ এবং জাগতিক সুখ, তিনটা সুখই তিনি পেয়ে থাকেন। এবার আমি ইন্দ্রলোক তথ্যে প্রবেশ করব, অর্থাৎ ইন্দ্রপুরী কর্ম আমরা যদি করে থাকি আমরা ইন্দ্রলোক প্রাপ্ত হয়ে থাকি। এবার অনেকে প্রশ্ন করে থাকে যে ইন্দ্রপুরী কর্মটা আবার কী জিনিস, ইন্দ্রলোক প্রাপ্ত হয়ে থাকি। তা আমরা দেবতাদের রাজাদের, দেবতার রাজাকে আমরা দেবরাজ ইন্দ্র বলে থাকি বা ইন্দ্রদেব আমরা বলে থাকি। তিনি সর্বশক্তি বিরাজিতমান আছেন, অর্থাৎ ইন্দ্র আসন কর্মক্রিয়া আমরা যদি করে থাকি। আপনারা জানেন যে রামায়ণ কালে রাবণের কনিষ্ঠ ভ্রাতা এবং রাবণের দ্বিতীয় ভ্রাতা মানে ভাই আর কি, এবং রাবণের কনিষ্ঠ ভ্রাতা ছোট ভাই রাবণের তৃতীয় ভ্রাতা, তারা দুজনই ব্রহ্মের সাধনা করেছিলেন। অর্থাৎ নিগুণ ব্রহ্মের থেকে তারা সাধনা করতে 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 সেটা সাকারে পরিণত করেছেন, সেটা সাকার ব্রহ্মের সাধনা হয়েছেন। এবং তারা যিনি কুম্ভকর্ণ আছেন, তিনি ইন্দ্র আসন, তার যে মনের ইচ্ছা ছিল যে আমি ইন্দ্র আসন সিদ্ধি লাভ করব, অর্থাৎ ব্রহ্মদেবের কাছে, ব্রহ্মার কাছে আমি ইন্দ্র আসন আমি লাভ করব। আর বিভীষণের সাধন মার্গের যে তথ্য ছিল তিনি জ্ঞান তথ্য লাভ করবেন, যিনি ভক্তি মার্গে যোগী আছেন। তা এবার রাবণের ভাই কুম্ভকর্ণ তিনি ভক্তি মার্গে যোগী আছেন, অর্থাৎ বহু বছর সাধনা সিদ্ধি লাভ করলে যে কোনো একটা মানুষ যদি কোনো প্রকারের বড় ধরনের বিজনেস করে তার পরিশ্রমের একটি ফল আসে। তার সাধনাটা আগেকার দিনে ব্যবসা বাণিজ্যের বিষয় ছিল না, তখন সাধন তথ্যটাই ছিল এবং আত্মা পরমাত্মার মিলন ঘটানোর সূত্রের যে জিনিসটা ছিল। তা তদ্রূপ সেই সাধন মার্গে সে ইন্দ্র আসন চেয়েছিলেন। তা মা বিদ্যা দেবী সরস্বতী, এটা স্বয়ং ব্রহ্মার এবং ভগবানের আদেশে তার কণ্ঠস্থত হয়। মা বিদ্যা দেবী তার কণ্ঠে বসবাস করে তার ইন্দ্র আসনের জায়গায় সে নিদ্রা আসন চেয়েছিল। এটা একটা খুব মানে ডিপলি বিষয় আছে। সে চেয়েছিল ইন্দ্র আসন, কিন্তু তার মা কণ্ঠস্থত হওয়ার পরবর্তী বিদ্যা দেবী সরস্বতী দেবী, যাকে আমরা বাণী দেবী বলে থাকি বা বিদ্যা দেবী বলে থাকি, তা এই বাণী দেবী তার কণ্ঠস্থত হয়ে সে নিদ্রা আসন চেয়েছেন। আর যিনি রাবণের দ্বিতীয় ভ্রাতা বিভীষণ, তিনি জ্ঞান আসন চেয়েছেন। অর্থাৎ ভক্তি বলে ভগবান, অতিতর্কে অপমান, ভগবান জ্ঞানের কাছে বাধা, ভক্তির কাছে বাধা। যিনি ভক্তের অধীন ভগবান বলা হয়ে থাকে, তিনি ভক্তি মার্গে ঝুঁকেছিলেন। কিন্তু এবার নিদ্রা আসন চেয়েছিলেন কেন? সে তার জীবনে কোনোদিন তার নিদ্রা ভঙ্গ হবে না, সে জীবিত থাকবেন। কারণ সত্যত্রিতা দাপরকলি 4টা যুগের আপনারা জানেন যে 4টা ধরনের মিত্র ছিল। তা 4টা ধরনের মিত্রের মধ্যে যে সত্যযুগের ইচ্ছা মিত্র ছিল, ইচ্ছা করলে মানুষ মরবেন, না হলে সে বাঁচবেন অনন্তকাল ধরে। আর ত্রেতার যুগের যারা সাধক ছিলেন, দেহের মাংস চলে যাবে, দেহের শিরায় রস শুকিয়ে যাবে এবং দেহের তার হাড় থাকবে, সেই পর্যন্ত সে জীবিত থাকবেন। অর্থাৎ সে ঘুমাতে ঘুমাতে তার সমস্ত মাংস শুকিয়ে যাবে, হাড় থাকবে, তবুও সে জীবিত থাকবেন। কিন্তু এই নিদ্রা আসন যখন তিনি চাইলেন, তখন সে বিদ্যাদেবী তার চলে গেলেন। তখন ব্রহ্মদেবকে বললেন যে ব্রহ্মদেব বললেন যে তথাস্তু, তা নিদ্রা আসন তুমি চেয়েছো, তোমাকে তাই দেওয়া হলো। তখন ব্রহ্মদেবের কাছে সে কাকতি মিনতি করলো যে আমি তো নিদ্রা আসন চাইনি, আমি ইন্দ্রা আসনের জন্য সাধনা করেছি। অর্থাৎ আধ্যাত্মিক সুখ এবং যেটাকে ঋদ্ধি সিদ্ধি বলা হয়ে থাকে, ঋদ্ধি সিদ্ধির ক্ষেত্রে তার অর্থ থাকবে, গাড়ি বাড়ি সম্পত্তি সব কিছু থাকবে, সে রাজা হবে। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান চেতনাটা তার থাকবে, সে অসুর হোক আর সুর হোক। অসুর বলা হয় হচ্ছে অসুর প্রভৃতির যে আসরিক লোক আছে, আর সুর বলা হয় দেবতা প্রভৃতি, অর্থাৎ মানে কিওর মাইন্ডেডের লোক যারা আছে, তার সুর অসুর এর জন্যই বলা হয়েছে। তারপরে সে ব্রহ্মার কাছে কাকতি মিনতি করার পরে সে 6 মাস খাবে, 6 মাস ঘুমাবে, অর্থাৎ 6 মাস নিদ্রা আসন তার লঘু করা হলো।
এবার ইন্দ্র আসন তো সে আর পেল না, তার সাধন ভজন সম্পূর্ণ বিফলে চলে গেল। তা আমরা ইন্দ্র আসন প্রাপ্তর ক্ষেত্রে বা ইন্দ্র সুখ পাওয়ার জন্য, যেটা স্বর্গের সুখ পাওয়ার জন্য জাগতিক কিছু কর্ম করে থাকি। কারণ এখনকার যুগে অশ্বমের যজ্ঞ বা গোমের যজ্ঞ কোনো প্রকার হয়ে থাকে না। তা বিভিন্ন পূজা, ধ্যান, যোগ বা ইন্দ্রদেবের সাধনা করে আমরা সুশ্রী প্রাপ্ত হতে পারি। 100% আধ্যাত্মিক অ্যাস্ট্রোলজির সাথে সেটা আলোচনা রয়েছে। অ্যাস্ট্রোলজির সাথে যেটা রয়েছে, অ্যাস্ট্রোলজিটা এসছে ধর্মের থেকে, অর্থাৎ শাস্ত্রের থেকে অ্যাস্ট্রোলজি এসছে। তা অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা সম্পূর্ণই যদিও ভিন্ন নয়, এবং ভগবান বিষ্ণু নিজেই পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই অ্যাস্ট্রোলজির সান্নিধ্য হয়েছিলেন এবং তিনি রত্ন ধারণ করেছিলেন। তা এবার রত্ন ধারণ করেছিলেন। আমি সেই মহাভারতকালের ভগবান শ্রীকৃষ্ণের আমলে একটু যাব, দাপর যুগে যাব। তা ভগবান শ্রীকৃষ্ণের 8টি পাটরানী রয়েছেন, আপনারা জানেন। যাই হোক, যিনি দ্বারকার রাজা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার শেষ জীবনটা তিনি প্রবাসতীর্থে এবং প্রবাসখণ্ড যেটা আমরা বলে থাকি, প্রবাসতীর্থে তিনি যাপন করেছেন। এবং তার বাল্যকাল মানে গোলক বৃন্দাবন, যেটা আমরা মথুরা বলে থাকি, মথুরাতে তার কাটিয়েছেন, বৃন্দাবন যেটাকে আমরা বলা হয়ে থাকি। এবং এই বৃন্দাবন লীলায় তার 12 বৎসর পর্যন্ত বিভিন্ন লীলা করেছিলেন তার ইয়াং জীবনের, তার বিবাহিত লাইফে। তা ভগবান শ্রীকৃষ্ণের 8টি পাটরানী আপনারা জেনে থাকেন। এবং 8টি পাটরানীর মধ্যে আমরা মূল যেটা রক্তিনী দেবী আছে, রুস্তিনী দেবী আছে, তাকে রুক্মিণী দেবী যাকে আমরা বলে থাকি, তাকে আমরা শ্রীমতী রাধিকা ধরে থাকি, যেটা আমাদের সনাতন ধর্মে যেটা তথ্যে এবং আমরা কৃষ্ণ তথ্যের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা পড়ে থাকি। তিনি হচ্ছেন বৃন্দাবন লীলা শ্রীমতী রাধিকা। তা এক প্রকার তাকে স্বর্গের মহালক্ষ্মী বলা হতে পারে। তা সামন্তন মুনির নাম আপনারা শুনেছেন। এই সামন্তন মুনি হচ্ছে একটি, যেটা সর্পমুনি আমরা বলে থাকি। তা তেতার যুগে সেই রামায়ণকালে মানে যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, 4টা ব্যক্তি জীবিত ছিলেন। একটি 4 যুগ অমর আমরা বলে হইতে, রাবণের ভাই বিভীষণকে তাকে লঙ্কার রাজা করা হয়েছিল, এবং 4 যুগ অমর পবনন্দন মহাবীরকে করা হয়েছিল, হনুমানকে। তিনি 4 যুগ অমর আছেন, শিবের অংশস্বরূপ, যেটা রুদ্রের একটি অংশস্বরূপ অবতার আপনারা জেনে থাকেন। আর জাম্বমান যিনি ছিলেন, তিনি, তার কন্যার নাম ছিলেন জাম্ববতী। তার কন্যার নাম ছিলেন জাম্ববতী। তা এবার এই সামন্তন মুনি যখন তিনি দ্বারকার রাজা হয়েছিলেন, মথুরার রাজা, মথুরা সে বৃন্দাবন থেকে বাল্যকাল পার করে তিনি মথুরা রাজা হয়েছিলেন কংসবধ করার পরবর্তীতে। তা তিনি মথুরার থেকে যখন তিনি দ্বারকার রাজা হয়েছিলেন, বা মথুরার আমলে আমি যেটা বলছি, তা এই সামন্তনমণি, এই অধ্যায়টা আমি আরেকদিন বলবো। তা আমি সামন্তনমণি সম্বন্ধে যে রত্নের সম্বন্ধটা আমি যাব মানে আংশিক আলাপ আলোচনায়। তা টোটাল ফ্যাক্টটা অনেক বড় আছে। তিনি জাম্বুবানের সাথে যুদ্ধ করে, এবং এই ভগবান শ্রীকৃষ্ণ আসবেন তার কন্যা জাম্ববতীকে বিবাহ করবেন। শ্রীকৃষ্ণের মানে 8টি পাটরানীর মধ্যে একটি পাটরানী। অনেকে বলে থাকে শ্রীকৃষ্ণের 8টি স্ত্রী। এবার আমরা সনাতন ধর্মে আমরা 8টি পাটরানী বলে থাকি, যেটা আধ্যাত্মিক যোগে সংসার আমরা বলে থাকি। তা আধ্যাত্মিক যোগের সংসারের কোনো দেহের কোনো মিলন হয় না, সেটা আত্মা এবং পরমাত্মার মিলন হয়ে থাকে। অনেকে বলে থাকে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে অন্যায়। তা ভগবান শ্রীকৃষ্ণ যে গোলক বৃন্দাবনে তিনি বৃন্দাবন লীলা করেছিলেন, অর্থাৎ 16,000 গোপী নিয়ে, সে বৃন্দাবন গোলকধামে সে বৃন্দা দেবী উপস্থিত ছিলেন। যাই হোক, সে বৃন্দাবন তথ্যের মধ্যে যদি আমাকে অ্যাস্ট্রোলজির সাবজেক্ট দিয়ে প্রবেশ করা হয়েছে, সেই নীল যমুনাকে জলকে সরে যেতে বলা হয়েছিল। তা সেই নীল যমুনার মাঝখানেই সেই বৃন্দাবন লীলা হয়েছিল 16,000 গোপী নিয়ে। সেইখানে কোনো দেবতারাও প্রবেশ করতে পারেনি। একমাত্র গোপীরূপে যিনি গোপেশ্বর মহাদেব, যিনি বালক গোপাল রূপে জন্মগ্রহণ করেছিলেন বৃন্দাবন লীলায়, তা তিনি গোপেশ্বর মহাদেবী, যিনি বৃন্দাবন লীলায় অর্থাৎ শ্রীকৃষ্ণের সখীরূপে গোপীরূপে সে লীলা করেছিলেন।
তা এই ভগবান শ্রীকৃষ্ণ এই সামন্তন মুনিকে উদ্ধার করার জন্যে সে জাম্বুমানের সাথে অনেক যুদ্ধ করেছিলেন, কিন্তু জাম্বুমানের রামায়ণের আমলের যে হিসাব আমরা যেটা দেখব ত্রেতার যুগে আর কি, তাকে কেউ কোনোদিন যুদ্ধে পরাস্ত করতে পারেনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে পরাস্ত করে সামন্তন মুনি উদ্ধার করে নিয়ে আসেন। তা এই সামন্তন মুনি এক সিংহ, সে সামন্তন মুনিকে জোর করে নিয়ে গিয়েছিলেন। তা সেই সিংহকে হত্যা করে তার কাছ থেকে জাম্বুমান সামন্তন মুনিকে উদ্ধার করে তার কন্যার কাছে গচ্ছিত রাখেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সিংহের খোঁজেই সেই সামন্তন মুনি উদ্ধার করতে গিয়েছিলেন। তা সেটা দ্বারকার সেটা গচ্ছিত সম্পদ ছিলেন। তারপর থেকে সামন্তন মুনি উদ্ধার করাতে যার রাজভাণ্ডারে এবং সেই জাম্বুমানকে সে পরাস্ত করে, তাই তখন বললেন যে আমি সেই রামের আশায় বসে আছি, সে এই রূপে কৃষ্ণরূপে অবতার হবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দেন, দর্শন দিয়ে বলেন যে তুমি এই সামন্তন মুনি আমাকে দিয়ে দাও, এটা লোক কল্যাণের জন্যে। যে অনেক সময় আমরা এই সামন্তন মুনিকে ডায়মন্ডের অপর নাম আমরা সামন্তন মুনি বলে থাকি, যেটা আধুনিক জ্যোতিষীর ক্ষেত্রে আমরা ডায়মন্ড বলে থাকি, হীরা বলে থাকি। তার একটি অপর নাম রয়েছে আমাদের এই অ্যাস্ট্রোলজি বিদ্যায়, যেটাকে হীরা বলে থাকি। তাই এই সামন্তন মুনির এনে তখন জাম্বুবতীকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে পাটরানী রূপে গ্রহণ করেন এবং জাম্বুমান ভগবান শ্রীকৃষ্ণের হাতে তাকে তুলে দেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিলেন তখন তিনি পান্না রত্ন ধারণ করেছিলেন এবং তিনি ডায়মন্ড পরেছিলেন, আর সর্বপ্রথম তিনি চুনি পরেছিলেন, যেটা মান সম্মান যশ খ্যাতির ক্ষেত্রে, যেটা পলিটিক্যাল ইস্যুর ক্ষেত্রে রবির একটি বড় একটি ভূমিকা রয়েছে। এবং মস্তিষ্ক তখন থেকে এই চুনি পান্না বা ডায়মন্ডের চল রয়েছে আর কি, তখনই এই অ্যাস্ট্রোলজির বিদ্যার মারফতে সেটাই তথ্য রয়েছে। আগেকার দিনে তো আমরা তো এখন আধুনিক ভাষায় অ্যাস্ট্রোলজার বলে থাকি, জ্যোতিষী বলা থাকে, তখন রাজগুরু বলা হতো এবং রাজ জ্যোতিষী বলা হতো, এবং রাজগুরুই বলা হতো তাদেরকে। সেই ক্ষেত্রে ধর্মগুরু রাজগুরু বলা হতো। সেই রাজগুরুর মাধ্যম দিয়ে তাই তাদের জনমকুণ্ডলী বিচার করিয়ে, তাদের জনমকুণ্ডলীটাকে বিচার করিয়ে সেই জায়গার ক্ষেত্রে সেই রত্নের সাপোর্ট দেয়া হতো। আর এখনকার যুগে রত্ন তো আমরা আধুনিক যুগে অল্পতে পেয়ে যাচ্ছি। আগেকার দিনে সেই রত্ন পেতে গেলে সেই রত্নদেবীকে কুবের দেবের কাছে যেতে হতো রত্ন খরিদ করতে। মানে কুবের লোক, এটাও একটা স্বর্গের একটি লোক আছে। আর ধনরত্নে খচিত একমাত্র কুবের দেবী ছিল, কুবেরের ধন সম্পত্তি বলা হয়ে থাকে। আর এবং রাবণ এই রামায়ণ কালে কুবেরের যে লঙ্কাপুরী, এটা কুবেরের ছিলেন। আচ্ছা, এই লঙ্কাপুরীটা কুবেরের ছিলেন, কুবের লঙ্কার রাজা ছিলেন। এই কুবের দেবের কাছ থেকে, যেটাকে স্বর্ণ লঙ্কা বলা হয়, সেটা স্বর্ণ দিয়ে খচিত তৈরি করা ছিল। তা যাই হোক, সেটা যুগের সঙ্গে সঙ্গে সেটা লুপ্ত হয়ে গিয়েছে। অনেক বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে দেখিয়ে থাকে, আসলে সেটা ঠিক নয়। তবে দ্বারকা নগরীটা যেটা দেখিয়ে থাকে সেটা সত্যি আছে, এবং রাম সেতু এখনও আছে ভারতবর্ষের, যেটা চেন্নাইয়ের, যেটা শ্রীলঙ্কা যেতে কিছু অঙ্গ পাওয়া যায়। কারণ এবং বিভিন্ন চ্যানেলে দেখা যায় কিছু ভারসাম্যমান পাথর পাওয়া যায়, সেখানে রামলাম লেখা আছে। সেই রামের আমল থেকে, সত্য যুগ থেকে। আর প্রথমে আমাদের এই গ্রহরত্ন যারা ধারণ করতেন তারা স্বর্গে দেবতারা ছিলেন, এবং স্বর্ণটা বেশি যাদের ব্যবহার করতেন, যেমন স্বর্গের মা লক্ষ্মী, আদ্যশক্তি, মহামায়া, যোগমায়া, যে শক্তি দেবী, এবং তাদের মাধ্যম দিয়ে যে স্বর্ণের যেটা প্রচার হয়েছে, এবং বিভিন্ন মণিমাণিক্য দেবতাদের মাধ্যম দিয়ে প্রচার হয়েছে সনাতন ধর্মে, সেটা 1 কোটি বছর আগের থেকে আমাদের প্রচলিত রয়েছে। 1 কোটি বছর আগের থেকে সেটা প্রচলিত রয়েছে।